আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ভেলনা, আবার কেউ কেউ বলে ক্যাস্টর। এই ক্যাস্টর থেকে বা ভেলনা থেকে যে তেল তৈরি হয় তাকে বলে ক্যাস্টর অয়েল। এই তেল অত্যন্ত উপকারী চুল ও ত্বকের যত্নে। এই তেল চুল পড়া কমাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যায় এই তেল কাজে লাগে। বিভিন্ন প্রসাধনীতে এই তেল ব্যবহার করা হয়। এই তেল ত্বককে কোমল করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই তেল চুলের অকালপক্কতা রোধ করতে পারে। ফাটা চুলের ডগা মেরামত করতেও এই তেল কাজে লাগে। এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বকের রুক্ষতা দূর করে, বলিরেখা কমাতে সাহায্য করে, বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে। এই তেল বিভিন্ন রকমের সাবান তৈরিতে এবং বিভিন্ন রকমের মুখের প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। শীতকালে অনেকেরই পা ফাটে বা শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়। এই ফাটা রোধ করতে পারে এই তেল। এর পাশাপাশি এই তেল কালো দাগ দূর করে এবং পোড়া দাগও দূর করে। রোদে পোড়া যে দাগ আছে সেই দাগকে দূর করতে সাহায্য করে। এটা যে শুধু রূপচর্চার কাজে লাগে তা কিন্তু নয়। এই তেলের রয়েছে ঔষধি গুণাগুণ। ভ্যান্নার তেলের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থ্রাইটিসে আক্রান্ত জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে। অনেক মানুষ এই আর্থ্রাইটিসে ভুগেন। তারা যদি এই ভ্যান্নার তেলকে মালিশ হিসেবে ব্যবহার করেন তাহলে অনেকটাই ব্যথা থেকে আরাম পেতে পারেন। চুল পড়া রোধ ও নতুন চুল গজাতে এই তেলের জুড়ি মেলা ভার। এটি স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং খুশকির বিরুদ্ধে খুব ভালো কাজ করে। তাই মাথার খুশকি কমাতেও এই তেল ব্যবহার করা হয়ে থাকে। বাজারে বিভিন্ন মোড়কে এই ভ্যালনার তেল বা ক্যাস্টর অয়েল বিক্রি করা হয়। সঠিক ক্যাস্টর অয়েল বেছে ব্যবহার করুন। এই তেল অত্যন্ত ঘন, তাই এই তেল নারিকেল তেলের সাথে মিশিয়ে তারপর চুলে ও ত্বকে ব্যবহার করতে পারেন। চুল এবং ভ্রু ঘন করতে সপ্তাহে 2 থেকে 3 দিন এই তেল নিয়মিত ব্যবহার করুন। এই তেল ব্যবহারের ফলে আপনার চুল অনেকটাই ঘন হয়ে গেছে আগের চেয়ে। এছাড়াও এই তেল অনেক সময় সাবানে ব্যবহার করা হয়, যেই সাবানগুলো মানুষের ত্বকের বিভিন্ন রকমের চুলকানি, ফুসকুড়ি দূর করতে ব্যবহার করা হয়। রাতের বেলা ক্যাস্টর অয়েল তেল নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগাতে পারেন। পরের দিন গোসলের সময় সেটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন। এইভাবে ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন। এই তেল যেহেতু অনেকটা আঠালো, তাই দীর্ঘ সময় এই তেল মাথার স্কাল্পে রাখাটা বুদ্ধিমানের কাজ নয়। যে কোনো তেলই চুলে খুব বেশি সময় ধরে লাগিয়ে রাখা ঠিক নয়। এই ক্যাস্টর অয়েল আপনি চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন, সেটাই সবচেয়ে বেশি ভালো। এই যে গাছের ফলটা দেখছেন, এই ফলটা পেকে এর ভেতর থেকে একটা বীজ পাওয়া যায়, যেই বীজ থেকেই মূলত ক্যাস্টর অয়েল তৈরি করা হয়। ক্যাস্টর অয়েল বা ক্যাস্টরকে কেউ যদি ঔষধ হিসেবে সেবন করতে চান তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। গ্রাম এলাকায় অনেকেই ক্যাস্টর অয়েলকে রান্নার কাজে ব্যবহার করে থাকেন। এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই তেল ত্বক, চুলের জন্য যদিও অনেক বেশি ভালো, কিন্তু খাবার উপযোগী নয়। এই তেল খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। অবশ্যই এই তেল খাওয়া থেকে বিরত থাকুন। এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন সবসময় আপনি। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভ্যালনার গাছ উৎপাদন করা অত্যন্ত সহজ। আপনি চাইলে বাড়িতে ভ্যালনার গাছ রোপণ করে সেখান থেকে বীজ সংগ্রহ করে সেখান থেকে তেল তৈরি করার প্রসেসে তেল তৈরি করতে পারেন। ভ্যালনার গাছ সাধারণত বর্ষজীবী। এটিকে 1 বছরের জন্য রোপণ করা হয়, তারপরে
ফল পরিপক্ক হয়ে গেলে গাছটা কেটে ফেলা হয়। এই ভ্যালনার বীজ থেকেই মূলত চারা উৎপাদন করা হয়। ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে, শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুর কাছে যার এই ভিডিওটি কাজে আসবে, কিংবা কোনো ফ্যামিলি মেম্বারের কাছেও শেয়ার করতে পারেন যার এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।